যে পৃথিবীতে যত ধর্মের অনুসারী মানুষ রয়েছে, প্রতিটি ধর্মের মানুষ সত্যিকার অর্থে যদি তারা শান্তি শৃঙ্খলা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামকে নিয়ে যদি প্রকৃতপক্ষে তাদের স্টাডি এবং রিসার্চ থাকে, তাহলে সকলেই আন্দোলন করত, সংগ্রাম করত, বিশ্বব্যাপী যেন ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়। কারণ একমাত্র ইসলামিক সংবিধান কোরআন এবং সুন্নাহ হচ্ছে এমন একটি বিধান যেখানে সকল সেক্টরের সকল শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করেছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, অনুতাপের বিষয়, আমরা যারা মুমিন এবং মুসলিম হিসেবে পরিচয় বহন করি, যারা কোরআনকে 30 পারা আপনার রমজানুল মোবারকে এক এক দিন দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে শুনতে থাকি, যারা কোরআনের কোনো মাহফিল যখন হয় সেখানে ছুটে যায়, কিন্তু আমার ঘরে যদি সেই কোরআন প্রতিষ্ঠা হোক, আমার সমাজে যদি সেই কোরআন প্রতিষ্ঠা হোক, আমার ব্যবসায়ী জগতে সেই কোরআন প্রতিষ্ঠা হোক, আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই কোরআন প্রতিষ্ঠা হোক, এই উক্তি এই কথা যখন বলা হয় তখন আমরা সেটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। এটার অন্যতম কারণ আমি কোরআন সম্পর্কে ভালো জ্ঞান আমার নেই, হাদিস সম্পর্কে জ্ঞান আমার নেই। আমার কাছে অনেক জ্ঞান আছে, সারা বিশ্বের অনেক নলেজ আমি গ্যাদার করেছি, অর্জন করেছি, কিন্তু যেই মহান জ্ঞানের আধার আল্লাহ প্রদত্ত যেটা আমাকে দিয়েছে সে সম্পর্কে আমি তেমন কিছু অর্জন করতে পারিনি। আমি অতীতেও তুলে ধরেছিলাম যে মানুষের জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণের 3টি প্রসেস রয়েছে। মানুষ জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ পাক যেহেতু পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর সৃষ্টি জগৎকে কিভাবে ভোগ করবেন, উপভোগ করবেন, কিভাবে জীবন যাপন করবেন, এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন, পানি এটাও আল্লাহর সৃষ্টি জগৎ, কিভাবে গ্রহণ করব, আগুন কিভাবে উপকৃত হব, গাছগাছালি কিভাবে উপকৃত হব, নদ নদী পাহাড় পর্বত এখান থেকে কিভাবে উপকৃত হব, পশু পাখি প্রাণী জগৎ আল্লাহ পাক আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এই সব কিছু কীভাবে ইউটিলাইজ করব, এই নলেজ, এই জ্ঞান তো আমার প্রয়োজন। এই জ্ঞান অর্জন করার 3টি প্রসেস, একটি হচ্ছে পঞ্চেন্দ্রিয়, আরেকটি হচ্ছে মানুষের বিবেক, আর এই পঞ্চেন্দ্রিয়র সীমানা যেখানে শেষ সেখানে আকল এবং বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে শুরু হয়, আর এই দুটোর সীমানা যেখানে শেষ সেখানে আল্লাহর ওয়াহির মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন করতে হয়। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن حقوق الإنسان إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء التي لا قرن لها للشاة القرناء أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري رسول الشان درود بعد كري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে প্রতিনিয়ত যেভাবে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে জুমার সালাত
এবং এই দিনের গুরুত্বপূর্ণ বিষয় খুতবা দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে হাজিরি দেবার মতো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে যেই সৃষ্টি জগৎ, এর মধ্যে মানব জাতিকে সকল সৃষ্টির উপর মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন। এর অন্যতম একটি দিক যে মানব জাতি সকল সৃষ্টির উপর নেতৃত্ব দান করে। সৃষ্টি জগতের অনেকগুলো শক্তিশালী বৃহৎ আকার কায়িক এবং অবয়ব শারীরিক দৃষ্টিকোণ থেকে অনেকগুলো সৃষ্টি জগৎ আছে, বৃহৎ, অনেক বড় দেহের অধিকারী। শক্তি এবং যে তার ক্ষমতা, এই দৃষ্টিকোণ থেকেও অনেক সৃষ্টি জগৎ মানুষের চাইতেও তার যে ফোর্স, তার ভিতরে যে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে মানুষ ছাড়া অনেক সৃষ্টি জগৎ রয়েছে। কিন্তু এই সকল সৃষ্টি জগতের উপর নেতৃত্ব দেবার মতো, সব কিছুকে লিড করার মতো, সব কিছুকে পরিচালনা করার মতো যোগ্যতা দিয়েছেন আল্লাহ পাক মানব জাতিকে। আল্লাহ পাক বলছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি দেখো না, একবার গবেষণা করে দেখো যে আসমান ও জমিন, এর মধ্যে এমন অনেক সৃষ্টি জগৎ রয়েছে, দৈহিক দৃষ্টিকোণ থেকে বড় মনে হয়, শক্তির দৃষ্টিকোণ থেকে অনেক বেশি পাওয়ারফুল মনে হয়, কিন্তু এই সব কিছুকে আল্লাহ পাক মানুষের বশীভূত করে দিয়েছেন, মানুষের অনুগামী করে দিয়েছেন। মানুষ এই সব কিছুকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। একই সাথে মানুষের মধ্যেও আল্লাহ পাক মানুষে কিছু যে নেতৃত্ব দেবার, পরিচালনার দায়িত্ব এবং কর্তব্য মানুষের উপর আল্লাহ পাক ন্যস্ত করেছেন। এই দৃষ্টিকোণ থেকে লেনদেনের জগতে যেমনটি একজন ক্রেতা আর একজন বিক্রেতা, ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষের পরস্পরের যে সম্পর্ক, তার মধ্যে কেউ তাকে অধিকারী আর কেউ তাকে সেই অধিকারটুকু আদায় করার জন্য তার কাঁধে দায়িত্ব এবং কর্তব্য থাকে। এক্সাম্পল এবং উদাহরণ হিসেবে বলা যেতে পারে মা বাবা এবং সন্তান সন্ততি। সন্তানদের নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে, এটা দায়িত্ব মা বাবার, এটা কর্তব্য। আবার অন্যদিকে সন্তানদের অধিকার রয়েছে মা বাবার কাছ থেকে গ্রহণ করার। আবার একটি পর্যায়ে জীবন এবং হায়াতের পরিক্রমায় কোনো একটি অধ্যায়ে এসে মা বাবার কিছু অধিকার এসে যায়, যেগুলো দায়িত্ব সন্তান এবং সন্ততির উপর বর্তায়। শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, ছাত্রের কিছু অধিকার তাকে শিক্ষকের সেটা দায়িত্ব এবং কর্তব্যে পরিণত হয়।
একই সাথে প্রশাসন এবং প্রজাদের কিছু অধিকার থাকে, শাসক এবং লিডিং যারা থাকে, গভর্নিংয়ে যারা থাকে, তাদের উপর সেটার কর্তব্য এবং দায়িত্ব হিসেবে বর্তায়। এভাবে সকল সৃষ্টি জগতের উপর যেমনটি মানুষ নেতৃত্ব দিবে, লিডিং প্লেস তারা গ্রহণ করবে, সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সম্মিলিত জীবনযাপনের ক্ষেত্রেও মানুষ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কেউ পরিচালনা করবে, কেউ তার কাছ থেকে পরিচালনার অধীনে তার অধিকারটুকু সেখান থেকে গ্রহণ করবে। আর এই প্রসেস, এই সিস্টেম আল্লাহ পাক ইতিহাসের সূচনা থেকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, অতঃপর তার একাকিত্বের জীবন থেকে তাকে কিছুটা প্রশান্তি, স্বস্তি দেওয়ার জন্য তার স্ত্রীকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। দুজনের মধ্যে আল্লাহ পাক জান্নাতি বিবাহের ব্যবস্থাপনা করেছেন। অতঃপর স্ত্রী হিসেবে তার কিছু অধিকার আর স্বামী হিসেবে হযরত আদম আলাইহিস সালামের উপর কিছু দায়িত্ব, কর্তব্য আল্লাহ পাক দিয়েছেন। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। মানব সভ্যতার ধারাবাহিকতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সিস্টেম, এই প্রসেস, এই প্রসিকিউশন এটা বলবৎ থাকবে। আর এই প্রসেসকে মূল্যায়ন করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, এটার নাম হচ্ছে মানুষের প্রতি মানুষের অধিকার। এটার অন্য একটি শব্দ দিয়ে বিশ্বব্যাপী যেটা আমরা বুলি উড়াতে দেখি, সেটা হচ্ছে মানবাধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পরে এসে মানবতার অন্যতম বার্তাবাহক, কিন্তু যখন আল্লাহ পাক সর্বপ্রথম মানব সৃষ্টি করেছেন, মানবী সৃষ্টি করেছেন, তখন থেকে এই সিস্টেমটুকু আল্লাহ পাক চালু করেছেন। এবং এই আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এদের সন্তানদের মধ্যেও আল্লাহ পাক সেই বিধানটুকু জারি রেখেছেন। এই জন্য দেখা যায় পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল, কাবিল হাবিলকে হত্যা করেছিল। আর ঠিক সেই সময় আল্লাহ পাক মানুষের রক্তের মূল্য, মানুষের প্রাণের মূল্য, মানুষের প্রাণ এবং জানের নিরাপত্তা দিয়ে আল্লাহ পাক বিধান রচনা করেছেন যে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। যে হত্যা করবে সে আসামি, সে যেন টোটাল হিউম্যান বিইংকে, হিউম্যানিটিকে হত্যা করলো। আল্লাহ পাক সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে সে সম্পর্কে সুন্দরভাবে বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। আদম আলাইহিস সালামের সন্তানদের সেই ইতিহাস আল্লাহ পাক স্পষ্টভাবে তুলে ধরেছেন। নবীকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাস স্পষ্টভাবে তুমি তাদের সামনে ব্যাখ্যা করে তুলে ধরো। সেখানে নিজের থেকে সংযোজন করে, পুঁথি বিদ্যার মতো করে কিছু সংযোজন করে উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। যেটা যেভাবে সংগঠিত হয়েছিল সেভাবে তুমি উম্মতের কাছে তুলে ধরো। এবং সেই ইতিহাস তুলে ধরার পর আল্লাহ পাক বলছেন, এই কারণেই আমি একজন আরেকজনকে হত্যা করাকে সম্পূর্ণ নিষেধ করেছি। জান্নাহু মান কাতালা নাসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে কোনো হত্যার অভিযোগ নেই,
জমিতে পৃথিবীতে তিনি বিপর্যয় সৃষ্টি করছেন এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো ডকুমেন্ট নেই, দলিল নেই। এরপরেও যদি এই ব্যক্তিকে কোনো ব্যক্তি হত্যা করে, তাহলে তিনি টোটাল নেশনকে, পুরা জাতিকে তিনি হত্যা করলেন। ওয়ামান আহইয়াহা, আর যে একজন মানুষকে রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তিনি যেন সকল মানব জাতির প্রাণ এবং জান রক্ষা করলেন। এভাবে ইসলাম মানুষের হুকুক, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের প্রাণ এবং জানের অধিকার আল্লাহ পাক নিশ্চিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সকলের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, বক্তব্য পেশ করছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা কি জানো আজকের এই দিনকে কোন দিন বলা হয়? আমরা যেখানে দাঁড়িয়েছি, যেখানে অবস্থান করছি, এটাকে কোন জায়গা বলা হয়? যেই মাস আমরা অতিক্রম করছি, এটা কোন মাস তোমরা কি জানো? সাহাবে কেরাম যে উত্তরে বলছেন আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে বেশি জানেন। এটা এই জন্য বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এমনভাবে সম্বোধন করছিলেন, এমনভাবে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করছিলেন, সাহাবায়ে কেরাম মনে করেছিলেন হয়তো এই মাসের নতুন করে নাম রাখবেন রসুল, হয়তো এই জায়গার নতুন আরেকটি নাম দেবেন, হয়তো এই দিনের নতুন আরেকটি নাম দিতে যাচ্ছেন, এমন মনে হচ্ছিল। কিন্তু পরিশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিসকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একটি হচ্ছে দিমাউকুম, আপনার প্রত্যেকের রক্ত, প্রত্যেকের প্রাণ, ওয়া আমওয়ালুকুম, তোমাদের প্রত্যেকের সহায় সম্পদ, ওয়া আরাদুকুম, তোমাদের প্রত্যেকের ইজ্জত এবং সম্মান, যে হারামুন আলাইকুম, এগুলো তোমাদের একে অপরের উপর সম্পূর্ণ হারাম। কী রকম হারাম? যেমনটি এই শহর, এটাকে আল্লাহ পাক মহিমান্বিত করেছে, এই দিনকে মহিমান্বিত করেছেন, এই মাসকে মহিমান্বিত করেছেন, এই জায়গাটিকে মহিমান্বিত করেছেন। এটা যেমনটি সম্মানের, ঠিক তেমনিভাবে মানুষের এই যাবতীয় বিষয়গুলো ঠিক তেমনিভাবে অনেক সম্মানের। এটার একটি সম্মান আছে, এটার একটি মর্যাদা আছে, এটার একটি মূল্য আছে। এটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি মূল্যের। কিন্তু দুঃখের বিষয়, আমি যে মানুষটি সেটাকে সহজে সৃষ্টি করতে পারি না, মানুষের একটি হাত তো দূরের কথা, একটি আঙ্গুলের নখ পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা আমাদের কাছে নেই, অথচ আমরা সেই মানুষকে নিয়ে খেলতে থাকি, মানুষের প্রাণ নিয়ে খেলতে থাকি, মানুষের প্রাণের কোনো মূল্য আমরা দিতে পারি না। বিশ্বব্যাপী যত মানবাধিকার নিয়ে চর্চা করেছেন, অধিকার বিজ্ঞানীরা অনেকগুলো তথ্য মানুষকে দিয়েছেন। কেউ কেউ এমনও বলতে চেয়েছেন যে অধিকার বলতে এইটুকু বোঝায় যে একজন মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে কিভাবে সে চলবে, স্বেচ্ছায় স্বাধীনভাবে কোন বিষয়গুলো সে নিজের আয়ত্তে অধীনে রাখবে, আর কোন বিষয়গুলো, কোন জিনিসগুলো অপরের কাছ থেকে গ্রহণ করবে, এই নীতি, এই বিধান রাষ্ট্রীয়ভাবে যেই আইনটুকু প্রণয়ন হবে সেই আলোকে তিনি সেটা ভোগ করতে পারবেন, এর বাহিরে নয়। কিন্তু ইসলাম সেটা বলে না। এজন্য দেখা যায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা যেই সংবিধান রচনা করেছেন, যুগে যুগে নানা প্রেক্ষাপটে সেই সংবিধানকে বারবার সংশোধন করতে তারা বাধ্য হয়েছেন, সংশোধন করেছেন, তাদের অ্যামেন্ডমেন্ট অনেক হয়েছে, কিন্তু এরপরেও মানুষের অধিকার তারা নিশ্চিত করতে পারেনি। মানুষের অধিকার প্রতিনিয়ত ভুলণ্ঠিত হচ্ছে, প্রতিনিয়ত ভুলণ্ঠিত হচ্ছে। আপনারা যদি স্ট্যাটিস্টিক দেখেন যে বিশ্বের মধ্যে 200-র অধিক রাষ্ট্র রয়েছে। কেউ কেউ বলেছেন 205, 6, 7, 30 পর্যন্ত অনেকে বলেছেন নানা দৃষ্টিকোণ থেকে। তার মধ্যে মানুষের অধিকার, মানুষের যাবতীয় বিষয়গুলোকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে আপনার ইউনাইটেড নেশন, জাতিসংঘ। তার অধীনে রয়েছে 193টি রাষ্ট্র। দুটো রাষ্ট্রকে তাদের যে সদস্য
যে রক্ষার এখনো পর্যন্ত তারা পর্যবেক্ষক হিসেবে রেখেছেন। একটি হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটাকে হলি সি বলা হয়, আরেকটি হচ্ছে ফিলিস্তিন। এবং এই 193টি রাষ্ট্রের মধ্যে জাতিসংঘের মাধ্যমে 16টি রাষ্ট্রে তাদের যে আপনার মানবাধিকার হাই কমিশনের অফিস রয়েছে মাত্র 16টি রাষ্ট্রে। আর সেই 16টি রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে আপনার যে আফ্রিকান দেশগুলোর মধ্যে। আর বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার যেখানে ভুলণ্ঠিত হচ্ছে, মানুষের জীবনযাত্রা সবচেয়ে বেশি নিম্ন পর্যায়ের, যেখানে মানুষ অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, নিজের রাষ্ট্রের অধিকার তারা সেখানে ভোগ করতে পারে না, ব্যক্তি অধিকার তারা ভোগ করতে পারে না, সেটা হচ্ছে আফ্রিকান রাষ্ট্রগুলোর মধ্যে। আপনারা দেখুন পত্র পত্রিকা, সব নিউজ, সব জায়গায় বর্তমান একটি ক্লিক করার সাথে সাথে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। অথচ সেখানে মানবাধিকার অফিস সেখানে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অধিকার নিশ্চিত করতে পারেনি। একেবারে রিসেন্ট নয়, চলমান ফিলিস্তিন, যেখানে মানবাধিকার কমিশন আছে, কিন্তু তাদের অধিকার সারা বিশ্ব, যেখানে চোখের পানি, রক্ত ক্ষরণ যেখানে হচ্ছে সারা বিশ্বের মানুষের, অথচ তাদের অধিকারটুকু, যারা সেই অধিকারের স্লোগান দেয়, যারা সেই অধিকারের ব্যানার নিয়ে সারা বিশ্ব উড়িয়ে বেড়ায়, তারা সেখানে অধিকার লুণ্ঠন করার নির্দেশ দেয়, ইঙ্গিত দেয়, ইশারা দেয়। আর কেউ যদি তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আঙ্গুল উঁচু করে, তাদের মাথা নিচু করার জন্য নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে। এটা হচ্ছে দাদাগিরির অন্যতম একটি চিত্র। আর ইসলাম এটাকে সম্পূর্ণ দমন করেছে, প্রতিহত করেছে। যে আরব জগৎ দাদাগিরি নিয়ে চলতো, এক বংশের উপর আরেক বংশ, এক গোত্রের উপর আরেক গোত্র, তাদেরকে মাথা নিচু করে চলার মতো আদর্শিকভাবে গড়ে তুলেছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানবাধিকারের বাণীটুকু তাদের কাছে যেমনটি শুনিয়েছেন, ঠিক তেমনিভাবে তাদের মাঝে সেটা প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। এজন্য বিশ্বের সকল ঐতিহাসিক ব্যক্তিত্ব যদি একমাত্র মানবাধিকার পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে, ঐতিহাসিক পরিক্রমায় কোনো একটি চিত্র, ইতিহাসের কোনো একটি খণ্ড, একটি অধ্যায় যদি চিহ্নিত করতে চায়, সেটা একমাত্র সম্ভব রসুলের যুগ এবং খোলাফায়ে রাশিদিনদের প্রাথমিক যেই যুগ, এই যুগগুলো সম্ভব হয়েছিল। ইসলাম শুধুমাত্র মানুষে অধিকার প্রতিষ্ঠা করেনি, একটি প্রাণীর অধিকার পর্যন্ত দিয়েছেন, একটি প্রাণীর অধিকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি একটি চড়ুই পাখি, ছোট্ট চড়ুই পাখি, এই চড়ুই পাখিকে কোনো ব্যক্তি যদি জবাই করতে গিয়ে যদি একটু নিজের সহানুভূতি, নিজের দয়া প্রকাশ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে বিশেষ রহমতের দৃষ্টি নিবদ্ধ করবেন। আমরা পশু জবাই করি, আল্লাহ পাক মানুষের খাদ্য হিসেবে, হালাল প্রাণী হিসেবে অনেক প্রাণী দিয়েছেন, এবং সেই প্রাণীগুলো কিভাবে আহার করতে হবে সুষম সুন্দর একটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন, জবাইয়ের একটি সুন্দর পদ্ধতি। এই পশু জবাই করতে গিয়ে পর্যন্ত আল্লাহ পাক মানুষকে অনেক বিষয়ে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ পাক ইহসানকে পৃথিবীর সকল সৃষ্টির উপরেই সেটা প্রতিষ্ঠিত করেছেন, ফরজ করেছেন। এবং এরপর বলছেন, ফাইদা কতালতুম, যখন তোমরা কোনো কিছু হত্যা করবে, ফাকতুলুল ফাহসিনু বিল কতলা, তোমরা সেটা ইহসানের সাথে, আল্লাহর ভয়ের সাথে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তোমরা সেটাকে জবাই করো। ফাইদা যাবাহতুম ফাহসিনু যিবহা, সুন্দর পদ্ধতিতে জবাই করো। ওয়ালিয়াহুদ্দা আহাদুকুম শাফরাতা, তোমরা যখন কোনো প্রাণী জবাই করতে যাবে, হালাল হিসেবে সেটাকে আহার করতে যাবে, ভোগ করতে যাবে, তোমার চুরিটিকে ভালো করে দাঁড়াই নাও। কেন? যে ওয়াল ইউরিহ যাবিহাতা, যাতে করে যে প্রাণী তোমার জন্য আমি হালাল করেছি, সেই প্রাণী সামান্যটুকু যেন ব্যথা কষ্ট না পায়, একটি প্রাণী যেন কষ্ট না পায়, এই পর্যন্ত নিশ্চয়তা ইসলাম দিয়েছেন।
রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাণী জবাই করতেন, সে প্রাণীর দিকে লক্ষ্য রাখতেন, সে প্রাণী যেন ব্যথা অনুভব না করে, কষ্ট যেন না পায়, তাকে যেন অবমূল্যায়ন করা না হয়। যে প্রাণী কিছুক্ষণ পর তো মারাই যাবে, জবাই করার পর কি দরকার তাকে এই করার সেই করার, এইটুকু ইসলাম পছন্দ করেননি। ইসলাম প্রাণীর অধিকার পর্যন্ত নিশ্চিত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, একজন মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছিলেন। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছেন। কেন? তার অপরাধ কি? একটি বিড়ালকে অন্যায়ভাবে বেঁধে রেখেছিল দীর্ঘ সময়, এবং সেই বিড়ালটি যখন পানির জন্য, আহারের জন্য ছটফট করছিল, সে সেই নিষ্ঠুরভাবে প্রাণীটিকে, ওই বিড়ালকে খাদ্য এবং পানি কোনো কিছু দেয়নি। শেষ পর্যন্ত ওই বিড়ালটুকু মারা গেছে। আল্লাহ পাক ওই অপরাধে সেই মহিলাকে জাহান্নামে দিয়েছেন। আবার আরও এমনও হাদিস আছে, আল্লাহ পাক একজন মহিলা যে জেনা করত, বেবিচারে লিপ্ত থাকত, যে জেনাকে, বেবিচারকে ইসলাম সম্পূর্ণ হারাম করেছে, সবচেয়ে নিকৃষ্টতম একটি পাপ হিসেবে ইসলামের মধ্যে যেটাকে যে সাব্যস্ত করা হয়েছে, একজন মহিলা এমন পাপাচারে লিপ্ত ছিল, কিন্তু একটি কুকুরের ছোট বাচ্চা পানির জন্য হাহাকার করছিল, নিজের কাপড় পানিতে ভিজিয়ে সেখান থেকে নিয়ে এসে তার মুখে পানি দিল, এবং সেটা যখন প্রাণ পেয়ে গেল, আল্লাহ পাক সেই একটি নেকির কারণে ওই মহিলাকে সব কিছু ক্ষমা করে দিয়েছেন। এটা কোনো মানুষের ক্ষেত্রে নয়, একেবারে নিষ্পাপ কিছু প্রাণীর ক্ষেত্রে আল্লাহ পাক এই অধিকার নিশ্চিত করেছেন। ইসলাম এমন একটি ধর্ম। এজন্য যে ডক্টর ইউসুফ আল কারদাভি একটি কথা বলেছেন যে পৃথিবীতে যত ধর্মের অনুসারী মানুষ রয়েছে, প্রতিটি ধর্মের মানুষ সত্যিকার অর্থে যদি তারা শান্তি শৃঙ্খলা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়, এবং ইসলামকে নিয়ে যদি প্রকৃতপক্ষে তাদের স্টাডি এবং রিসার্চ থাকে, তাহলে সকলেই আন্দোলন করত, সংগ্রাম করত, বিশ্বব্যাপী যেন ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়। কারণ একমাত্র ইসলামিক সংবিধান কোরআন এবং সুন্নাহ হচ্ছে এমন একটি বিধান যেখানে সকল সেক্টরের, সকল শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করেছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, অনুতাপের বিষয়, আমরা যারা মুমিন এবং মুসলিম হিসেবে পরিচয় বহন করি, যারা কোরআনকে 30 পারা আপনার রমজানুল মোবারকে এক এক দিন দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে শুনতে থাকি, যারা কোরআনের কোনো মাহফিল যখন হয় সেখানে ছুটে যায়, কিন্তু আমার ঘরে যদি সেই কোরআন প্রতিষ্ঠা হোক, আমার সমাজে যদি সেই কোরআন প্রতিষ্ঠা হোক, আমার ব্যবসায়ী জগতে সেই কোরআন প্রতিষ্ঠা হোক, আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই কোরআন প্রতিষ্ঠা হোক, এই উক্তি, এই কথা যখন বলা হয়, তখন আমরা সেটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। এটার অন্যতম কারণ, আমি কোরআন সম্পর্কে ভালো জ্ঞান আমার নেই, হাদিস সম্পর্কে জ্ঞান আমার নেই। আমার কাছে অনেক জ্ঞান আছে, সারা বিশ্বের অনেক নলেজ আমি গ্যাদার করেছি, অর্জন করেছি, কিন্তু যেই মহান জ্ঞানের আধার আল্লাহ প্রদত্ত যেটা আমাকে দিয়েছে, সে সম্পর্কে আমি তেমন কিছু অর্জন করতে পারিনি। আমি অতীতেও তুলে ধরেছিলাম যে মানুষের জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণের 3টি প্রসেস রয়েছে। মানুষ জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ পাক যেহেতু পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর সৃষ্টি জগৎকে কিভাবে ভোগ করবেন, উপভোগ করবেন, কিভাবে জীবন যাপন করবেন, এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন, পানি এটাও আল্লাহর সৃষ্টি জগৎ, কিভাবে গ্রহণ করব, আগুন কিভাবে উপকৃত হব, গাছগাছালি কিভাবে উপকৃত হব, নদ নদী পাহাড় পর্বত এখান থেকে কিভাবে উপকৃত হব, পশু পাখি প্রাণী জগৎ আল্লাহ পাক আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এই সব কিছু কীভাবে ইউটিলাইজ করব, এই নলেজ, এই জ্ঞান তো আমার প্রয়োজন। এই জ্ঞান অর্জন করার 3টি প্রসেস, একটি হচ্ছে পঞ্চেন্দ্রিয়, আরেকটি হচ্ছে মানুষের বিবেক, আর এই পঞ্চেন্দ্রিয়র সীমানা যেখানে শেষ, সেখানে আকল এবং বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে শুরু হয়, আর এই দুটোর সীমানা যেখানে শেষ, সেখানে আল্লাহর ওয়াহির মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন করতে হয়। আর সেই ওয়াহির জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর এই ওয়াহির জ্ঞান একমাত্র আল্লাহ প্রদত্ত। পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো অভিজ্ঞ মানুষের পক্ষে এটা আবিষ্কার করা কখনো সম্ভব নয়।
শুধু তাই নয়, শত বছর হাজার বছর পর্যন্ত গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, করতে করতে চুল পেকে গেছে, মাথা থেকে চুল ঝরে গেছে, হায়াতের শেষ প্রান্তে পৌঁছে গেছে। এরপর যখন কোরআনের কোনো হিন্টস পেয়ে গেছেন, কোরআনের কত তথ্য পেয়েছে, অকপটে মেনে নিয়েছেন, বাধ্য হয়েছেন। আমার এত বছরের রিসার্চ এক বাক্যে এখানে দিয়ে দিয়েছেন, আমি আমার হায়াতের এত কিছু কেন নষ্ট করেছি। এই কথা বলে আফসোস করতে দেখা গেছে কোরআনের উপর নতুন কোনো ফর্মুলা দিতে এখনো পর্যন্ত কাউকে সেটা দেখা যায়নি। যদিও কেউ দাবি করে থাকে, কিন্তু সেটা বাস্তবতার সাথে সেটার কোনো মিল নেই। এনিহাও ইসলাম মানুষকে অধিকার শিখিয়েছেন, অধিকার দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, সব ক্ষেত্রে সকল সেক্টরে নিজের যুক্তির আলোকে কোনো ব্যক্তি অধিকার চাইতে পারে না। আমার একটি ছোট বাচ্চা, একই সাথে মাঝখানে একটি কথা বলে দিতে বাধ্য হই, সারা বিশ্বে মেধার জগতে বাঙালির একটি স্বাক্ষর রয়েছে। শুধু বাংলাদেশ নয়, এই সাবকন্টিনেন্টের যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলের মানুষের একটি স্বাক্ষর রয়েছে। এটার পিছনে অন্যতম একটি কারণ যে আমাদের এখনো পর্যন্ত পারিবারিক ঐতিহ্য এই অঞ্চলগুলোতে মানুষের মধ্যে আছে। কীরকম? যে সন্তান বাবাকে শ্রদ্ধা করে, বাবার আদেশ অনুযায়ী চলে, মায়ের নির্দেশ মতো চলে, বাবা এবং মায়ের পরিচালনায় চলে, দেশের বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন, একটি ফোনের মাধ্যমে, একটি কলের মাধ্যমে সকালে কি খাবে, পড়াশোনা কিভাবে করবে, শিকড়ের সাথে, নারীর সাথে তাদের যে একটি সম্পর্ক, এটা এখনো পর্যন্ত পারিবারিক এই যে অবকাঠামো এখনো পর্যন্ত টিকে আছে। এজন্য বিশ্বের যে কোনো প্রান্তে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের যুবকরা মেধার স্বাক্ষর রাখতে দেখা যায়। আর যারা সমগ্র বিশ্বে উন্নত, সর্বোন্নত বিশ্ব হিসেবে পরিচালিত, তাদের জগতে সেরকম মেধা দেখা যায় না। বরং অন্যদেরকে তারা সেখানে যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে তাদের কাছ থেকে তারা এই সব কিছু গ্রহণ করে। এটা হচ্ছে আমাদের অন্যতম একটি বিষয়। আল্লাহ পাক বলেছেন, তুমি সকল সেক্টরে, সকল ক্ষেত্রে নিজস্ব যুক্তির আলোকে অধিকার চাইতে যেও না। আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিষয়গুলোকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কোনো মানুষ সেখানে যদি নিজের যুক্তির আলোকে সেই সীমানাকে অতিক্রম করতে চায়, অধিকারের নামে, যে আরো উন্নয়নের নামে যা বিভিন্ন উক্তির আলোকে, আল্লাহ বলছেন এটা তাদের জন্য শোভা পায় না। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর যারা এমন কাজটি করেছে, আল্লাহ পাকের সীমানা অতিক্রম করেছে, আল্লাহ পাক যেইটুকু বলেছেন এর থেকে বেশি অধিকার আদায় করতে গেছে, তারা পথভ্রষ্ট হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন, বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, বিশ্বব্যাপী তারা লাঞ্ছিত হয়েছেন এবং অপদস্থ হয়েছেন। এজন্য সকল সেক্টরে, সকল ক্ষেত্রে অধিকার চাওয়া এটাও কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। ছোট বাচ্চা যখন মায়ের কাছে বলে যে মা, যে একটি ছোট্ট গ্লাসের মধ্যে নিয়ে, এই গ্লাসের মধ্যে বড় একটি খেলনা নিয়ে বলে যে এটা এই গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যদি না দেওয়া যায় তাহলে বাচ্চা কান্নাকাটি করে। এটা বাচ্চার অপরিপক্কতা, আনম্যাচুরিটির অন্যতম একটি কারণ। আল্লাহ পাক প্রথমে বলে দিয়েছেন, সৃষ্টি জগতের প্রতিটি মানুষের বুদ্ধি বিবেকের একটি সীমানা আমি রেখেছি। ওই সীমানা তোমার বুঝবার মতো নয়। আমি ওই ছোট বাচ্চার মতো সেই জগতে, যে ছোট বাচ্চাটি না বুঝে মাকে বলে যে একটি ছোট্ট গ্লাসের মধ্যে, ছোট পাত্রের মধ্যে বড় একটি জিনিসকে ঢুকিয়ে দেওয়ার জন্য জেদ করে, লাফালাফি করে, কান্নাকাটি করে, চোখের পানি জড়ায়, এমনকি মায়ের উপর অনেক সময় হাত পা নেড়ে নেড়ে বাচ্চা সুলভভাবে সে আঘাত করতে থাকে। অথচ সেই বাচ্চা বুঝে না এত বড় আকারের জিনিসটি ছোট্ট পাত্রে প্রবেশ করানো এটা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে মানুষের বিবেককে আল্লাহ পাক একটি সীমানা দিয়েছেন, আকলের একটি সীমানা দিয়েছেন। সেই সীমানার বাহিরে যদি আমি লাফালাফি করি, আমি যদি হাত পা ছুটতে থাকি, এটা হবে আমার বোকামি, এটা হবে আমার বোকামি। আল্লাহ পাক প্রতিটি সেক্টরে মানুষের অধিকার নিশ্চিত করেছেন। কোরআনিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালাতুয়াদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা।
কিয়ামতের দিন প্রতিটি মানুষকে অপরের যে অধিকার তার উপর ছিল সে অধিকারটুকু তাকে আদায় করতে হবে। একজন বিচারক, তার উপর তার সামনে যারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন তাদের অধিকার, একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন প্রশাসক, সকল সেক্টরের মানুষের উপর কিছু কিছু অধিকার, আবার কিছু দায়িত্ব, কর্তব্য। এই সব কিছু নিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করবে এবং সেই অধিকারটুকু আদায় করে সে সামনের দিকে অগ্রসর হতে পারবে। এবং কি বলছেন, হাত্তা ইউকাদুশ শাতুল জুলাহা আল্লাতি লাইসা লাহা করনা, যে কিছু কিছু ছাগল আছে যেগুলোর শিং থাকে না, আবার কিছু ছাগল আছে যেগুলোর শিং একটু লম্বা প্রকৃতির থাকে। তো যার কাছে শিং আছে সেই ছাগল যদি যেই ছাগলের শিং নেই তার উপর কখনো আঘাত করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক সেটার পর্যন্ত হক আদায় করে নেবেন, সেটার পর্যন্ত হক আদায় করবে। আজকে আমার কাছে একটু পাওয়ার আছে, আমার কাছে অর্থ আছে, আমার কাছে সামাজিক স্ট্যাটাস আছে, আমার পিছনে লোকজন আছে, আমার পরিবারের সদস্য বেশি, আমার এই আছে সেই আছে, আমার অধীনে আমার পাশে আরেকজন ব্যক্তি সে দুর্বল, তার জনশক্তি নেই, তার ক্ষমতা নেই, অর্থ নেই, পদ নেই, এই নেই সেই নেই, সে আমার হুকুম, আমার জুলম সহ্য করতে বাধ্য। আমি আজকে তাকে এভাবে করে নিলাম, কিন্তু কাল কিয়ামতের দিন প্রতিটি বিষয়ে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এটি ইসলাম একমাত্র নিশ্চিত করেছেন। এই জন্য মুহতারাম সামিঈন, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেটা মানুষের সকল সেক্টরের বিষয়গুলোকে মূল্যায়ন করেছে। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে শুধু 5 ওয়াক্ত নামাজ, ইসলাম মানে হচ্ছে শুধুমাত্র রোজা, ইসলাম মানে হচ্ছে আমি ঘুষের টাকা হোক, সুদের টাকা হোক, আত্মসাতের টাকা হোক, লুণ্ঠনের টাকা হোক, বোনের মিরাসের টাকা যেটা আদায় করি নাই সেই টাকা হোক, ওই টাকা হোক, সেই টাকা হোক, মৌসুমে বাইতুল্লাহর উদ্দেশ্যে ছুটে যাওয়া, এটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম শুধু সেটা নয়। ইসলাম মানুষের ঘুমোতে যাওয়ার শুরু থেকে আবার ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত হায়াতের প্রতিটি সেকেন্ডের সাথে, প্রতিটি কাজের সাথে ইসলাম জড়িয়ে আছে। আমি যদি ইসলামকে ডিপার্টমেন্টাল স্টোরের মতো যে শুধুমাত্র মসজিদে বন্দি করে রাখি, অথবা ডিপার্টমেন্টাল স্টোরের মতো কোনো মক্তব মাদ্রাসা সেটাকে বন্দি করে রাখি, অথবা ডিপার্টমেন্টাল স্টোরের যেমনটি রয়েছে সাবজেক্ট ওয়াইজ, যেমনটি ম্যান টু ম্যান এক একটি সাবজেক্টকে আমরা ডিভাইড করে রেখেছি, এই বিষয়টি শুধু মেডিসিন এক্সপার্ট দেখবেন, এই বিষয়টি শুধু অমুক ডাক্তার দেখবেন, এই বিষয়টি শুধুমাত্র প্রকৌশলীরা দেখবেন, ঠিক তেমনিভাবে ইসলামকে মানার জন্যও কিছু মানুষ রয়েছে, এরা বেশি বেশি তাহাজ্জুদ আদায় করবে, এরা শুধুমাত্র ইসলাম অনুযায়ী চলবে, সুদ ঘুষ থেকে দূরে থাকবে, আর আমরা মাশাআল্লাহ যা করার আছে সব কিছু করতে পারবো, এমনটি কিন্তু ইসলাম নয়। এমনকি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে পর্যন্ত ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছেন। এই যে একটি কথা রয়েছে, পৌত্তরি কথা, এই বিষয়টা এসেছে কোত্থেকে, যে বিভিন্ন ধর্ম এমন রয়েছে বিশ্বে যে কোনো মানুষ তাদের ধর্মগ্রন্থ স্পর্শ করতে পারে না, অন্যরা গিয়ে তাদের কাছে মাথা নত করে ধর্মীয় গ্রন্থ যিনি জানেন তার কাছ থেকে কিছু আশীর্বাদ নিয়ে আসবে। ইসলাম কিন্তু সেটা নয় যে আপনি কোরআন নিজে পড়বেন, আপনি কোরআন নিজে আল্লাহর কাছে উপস্থাপন করবেন, আল্লাহর কাছে আপনি নিজে সরাসরি দরখাস্ত করতে পারবেন, আল্লাহর কাছ থেকে আপনি নিজে চেয়ে নেবেন। কোনো মৌলবীর কাছে, মোল্লার কাছে গিয়ে আমি বসে থাকবো মাথা নিচু করে হাদিয়া তোহফা দিয়ে, তিনি আমার জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম নয়। এজন্য নামাজ শুধু একটি সম্প্রদায় আদায় করবে, সুদ ঘুষ থেকে একটি সম্প্রদায় মুক্ত থাকবে, গান বাজনা থেকে একটি সম্প্রদায় মুক্ত থাকবে, আর বাকি আমরা সবাই নাচলে লাপালাপি করলে তাতে কোনো সমস্যা নাই। যারা ওই থেকে বেঁচে আছে তাদেরকে হাদিয়া তোহফা দিয়ে সকলেই সম্মিলিতভাবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। এরকম কিন্তু ইসলাম নয়। ইসলাম যে প্রতিটি মানুষের ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথক, আলাদা আলাদা, প্রত্যেকটি মানুষের জন্যেই পৃথকভাবে আল্লাহ পাক সেই সম্মান, সেই দায়িত্ব, সেই কর্তব্য, সেই অধিকার আল্লাহ পাক দিয়েছেন। এটাই হচ্ছে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই যাবতীয় অধিকারের বিষয়গুলো তুলে ধরার পর বলছেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব। আরও বলেছেন, আলা হাল বাল্লাগতু
তোমরা সাক্ষী থাকো আমি কি আমার দায়িত্বটুকু সম্পূর্ণ পালন করেছি। সকল সাহাবায়ে কেরাম সেদিন উপস্থিত যারা ছিলেন সকলেই সমসুরে বলেছিলেন, ইউনিটুন হয়ে বলেছিলেন, হ্যাঁ আপনি আপনার দায়িত্বটুকু পালন করেছেন। এরপর আল্লাহর রসুল বলছেন, যারা এখানে উপস্থিত রয়েছেন, যতজন আপনাদের সাথে সাক্ষাৎ হবে এখানে উপস্থিত নেই, তাদের পর্যন্ত সে বাণীটুকু আপনারা পৌঁছিয়ে দিবেন। এবং সেই পৌঁছানোর ধারাবাহিকতাই আমরা পেয়েছি। আমরা যদি এটাকে ধারণ করি, এই ঐতিহ্য এই সভ্যতাকে লালন করি, এটা ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন সেটা ভেরি করতে করতে সেটা কিয়ামত পর্যন্ত যাবে। এটাই হচ্ছে শৃঙ্খলা, এটাই হচ্ছে শৃঙ্খল বেসড একটা মানুষের সভ্যতার ধারা। আর যদি এটাকে আমরা কোনো জায়গাতে ছিন্ন করে ফেলি, তাহলে এটার দায়ভার আমাদের সকলকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আমি এত সুন্দর বাণীর একটি ধারাবাহিকতা দিয়েছিলাম, তুমি কেন সেটা ছিন্ন করেছিলে, মাঝখানে কেন সেটাকে বন্ধ করে দিয়েছিলে? এজন্য সত্য বাণী যদি শোনাতে, বলতে, উপস্থাপন করতে কেউ প্রতিবন্ধক হয়, তাহলে সে আল্লাহর কাছে বড় দায়ী হবে, আল্লাহর কাছে বড় দায়ী হবে। রসুল তাকে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করবে যে তুমি আমার উম্মত হয়ে আমার যে বার্তাটুকু ছিল সেটুকু পৌঁছাতে তুমি কেন মাঝখানে প্রতিবন্ধক হয়েছিলে, সেটা প্রতিষ্ঠায় তুমি কেন প্রতিবন্ধক হয়েছিলে। কালকে আমাদের দিন আমি জবাবদিহিতার সম্মুখীন হব। এই জন্য আল্লাহ রসুল বলেছেন এটা যেন কিয়ামত পর্যন্ত আমরা পৌঁছিয়ে দেই। ইসলাম এইভাবে সকল সেক্টরে মানুষের অধিকারকে নিশ্চিত করেছেন। অধিকারের পাশাপাশি ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইনসাফ। ইনসাফ অতীতে বলেছিলাম, রসুল বলেছেন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে, তিনটি জিনিস মানুষকে মুক্তি এবং নাজাত দেয়, তিনটি জিনিস মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে, তিনটি জিনিস মানুষের গুনাহ ক্ষমা করিয়ে দেয়। যেই তিনটি জিনিস মানুষের মুক্তি এবং নাজাত, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করে, সেই তিনটি জিনিসের সর্বপ্রথম হচ্ছে আল আদালু ফিল গাদাবি ওয়ার রিজা। আল আদল, কথার ক্ষেত্রে ইনসাফ, বিচারের ক্ষেত্রে ইনসাফ, অধিকার দেওয়া নেওয়ার ক্ষেত্রে ইনসাফ। এটা আমি যদি যে সন্তুষ্ট অবস্থায় থাকি, অসন্তুষ্ট অবস্থায় থাকি, রাগের অবস্থায় থাকি, স্বাভাবিক অবস্থায় থাকি, যে কোনো অবস্থায় আমার কথার মধ্যে যেন ইনসাফ থাকে, সমতা থাকে, আমার বন্টনের মধ্যে যেন ইনসাফ থাকে। আল্লাহ পাক আদল বলেছেন, ইনসাফ বলেছেন। ইনসাফের অর্থ কিন্তু সমান সমান নয়, ইনসাফের অর্থ হচ্ছে সমতা। সমতা আর সমান বন্টন দুটো কিন্তু এক নয়। আমার ঘরের মধ্যে 5 জন সন্তান রয়েছে, 5 নম্বর সন্তানটির বয়স হচ্ছে 4 বছর, আর প্রথম যে সন্তান তার বয়স হচ্ছে 25 বছর বা 30 বছর। আমি যখন ঈদের সময় শপিং করতে যাব, কোনো কাপড় কিনতে যাব, যেই বাচ্চাটি 30 বছরের, তার শরীরের জন্য যেই সাইজের কাপড় দরকার সেটা তার জন্য সেটা কিনতে হবে। আর ছোট যে 3 থেকে 4 বছর বা 5 বছরের বাচ্চা, তার জন্য যে কাপড়টি কিনবো সে তার শরীরের দেহের সাইজ অনুযায়ী আমাকে কিনতে হবে। আর আমি যদি বলি সেখানে সমান অধিকার, সমান বন্টন করতে হবে, তাহলে দুদিক থেকে আমাকে বিপদে পড়তে হবে। হয়তো 5 বছর বয়সের বাচ্চার সাইজে সকলের জন্য কিনতে হবে, অথবা 30 বছরের সন্তানের শরীরের সাইজে 5 জনের জন্য কিনতে হবে। তখন হয়তো একজন ভোগ করতে পারবে, বাকি 4 জন ভোগ করতে পারবে না, বিপদের সম্মুখীন হবে হয়তো দুই দিক থেকে। আর ইসলাম বলছে সমান নয়, সমবন্টন, যার যেটুকু প্রয়োজন। 5 বছরের বাচ্চার যেই সাইজ, এটা তার জন্য, এটা হচ্ছে তার অধিকার। 10 বছরের বাচ্চার জন্য যেটা, এটা তার জন্য সেই পর্যায়ে। 20 বছরের বাচ্চার জন্য যেটা, তার শরীরের সাথে সেটা সেভাবে ম্যাচ হবে। 30 বছরের যেই বাচ্চা, তার সাথে সেটা সেভাবে ম্যাচ হবে। যার যেই পরিমাণ সেই পরিমাণটুকু দেওয়া, এটার নাম হচ্ছে সমবন্টন। ইসলাম ইনসাফের কথা বলেছেন, আদলের কথা বলেছেন, তাকসিমের কথা বলেন নাই। তাকসিমের মধ্যে ইনসাফের কথা বলেছেন।
যে মোসাবি তাসাবির কথা সকল সেক্টরে ইসলাম বলেন নাই। ইসলাম অত্যন্ত সুন্দরভাবে সব কিছুকে উপস্থাপন করেছেন। কিন্তু দুঃখের বিষয়, ওই যে একটু আগে বলেছিলাম, ছোট বাচ্চার মতো বোকার জগতের আমাদের স্থূল বুদ্ধিতার কারণে আমরা যেখানে সেখানে সকল সেক্টরে সমান সমান চাইতে চাইতে আমরা বাস্তব যেইটুকু ন্যায্য সেইটুকু থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, এইটুকু থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আখলাক এবং চরিত্র, এটার একটি যে ইসলামের মধ্যে গুরুত্ব রয়েছে। কোনো ব্যক্তির ইজ্জত এবং সম্মানের গুরুত্ব রয়েছে, কোনো ব্যক্তির যে সামাজিক স্ট্যাটাসের একটি গুরুত্ব রয়েছে। আমি কোনো ব্যক্তিকে গালি দিব, এটা ইসলাম নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিন বিত্তাআনি ওয়ালা বিল্লাআন। একজন মুমিন আরেকজন মুমিনকে যে খোঁচা মারামারি কাজ করবে, তাকে আপনার পিছনে তার ইজ্জত সম্মান নিয়ে এদিক সেদিক বুলি উড়াবে, ইসলাম এটা পছন্দ করেননি। এমনকি কোনো ব্যক্তির উপর অভিশাপ দিতে পর্যন্ত ইসলাম নিষেধ করেছে। ইসলাম মানুষের প্রতি মানুষকে সম্মান দিতে বলেছেন। এটা ইসলাম যতটুকু দিয়েছেন, পৃথিবীতে অন্য কোনো ধর্ম এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করতে পারেননি। নারীদের ক্ষেত্রেও সেটা দিয়েছেন। আল্লাহ পাক নারীদের ক্ষেত্রে সেই অধিকার দিয়েছেন, তাদের ইজ্জত দিয়েছেন, তাদের সম্মান দিয়েছেন। পৃথিবীতে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ পাক নারীদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের যে শিক্ষা, এই শিক্ষাটুকু দেওয়ার জন্যে আল্লাহ পাকের নির্দেশে নিজের ঘরে 11 থেকে 12টি স্ত্রী নিয়ে এসেছেন, সমগ্র মানব জাতির শিক্ষিকা মা হিসেবে। আমরা মনে করি যে আজওয়াজ মুতাহহারাত, এদের নাম যখন শুনবো, রাসূলের স্ত্রীগণের নাম যখন শুনবো, তখন চোখের পানি ঝরাবো, কিছুক্ষণ পর্যন্ত আবেগ আপ্লুত হয়ে ছুটাছুটি করব, এটার নাম কিন্তু নয়। বরং রাসূলের এক একজন স্ত্রী যে ইসলামের কি শিক্ষা দিয়েছেন, পারিবারিক জীবনের যে কি বিষয়গুলো দিয়েছেন, এগুলো প্রতিটি নারীর অন্ততপক্ষে রাসূলের এই যে স্ত্রীদের কার কি যোগ্যতা ছিল, কে কিভাবে জীবন যাপনের শিক্ষা দিয়েছেন, হাদিসগুলো নিয়ে এসেছেন, এগুলো আমাদের শিক্ষা দেওয়া প্রয়োজন, আমাদের শিক্ষা দেওয়া প্রয়োজন। কোন একজন যুবক যেমনটি বিয়ের পূর্বে তার বৈবাহিক জীবনের জ্ঞান নলেজ অর্জন করা প্রয়োজন, ঠিক তেমনিভাবে আমাদের কন্যা সন্তানদের আমি ডাক্তার হতে পারি, আমি প্রকৌশলী হতে পারি, আমি এই হতে পারি, সেই হতে পারি, কিন্তু নারী জগতের রাসূলের যে স্ত্রীগণ ছিলেন, কন্যারা ছিলেন, তাদের যে আদর্শ কী ছিল, এই শিক্ষা আমাদের অন্ততপক্ষে স্টাডি করা প্রয়োজন বিয়ের পূর্বে। বিয়ের পূর্বে যে একজন স্ত্রী হিসেবে স্বামীকে কিভাবে মূল্যায়ন করতে হয়, একজন স্ত্রী হিসেবে ঘর কিভাবে সাজাতে হয়, কারণ এই ঘরটি হচ্ছে সভ্যতার মূল শিখর। এটাই হচ্ছে মূল শিখর, যে ফার্স্ট হিউম্যান সিভিলাইজেশন, এটাই ফার্স্ট স্টোন অফ হিউম্যান সিভিলাইজেশন, এটা হচ্ছে পরিবার। এখান থেকে কিন্তু সভ্যতার বিকাশ হবে। হ্যাঁ, আমার পরিবার যেমন, আমার পরিবার এখান থেকে ফলাফল তেমন হবে, এখান থেকেই যাবে। কয়েক জমা পূর্বে সে পারিবারিক বিষয় সম্পর্কে বলেছিলাম। এই জন্য এখান থেকে আমাকে সেটা যে নির্ধারণ করতে হবে ভবিষ্যৎ মানব সভ্যতা কেমন হবে। আমার এই বিষয় সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার অন্যতম কারণ, যে আমাদের এই অঞ্চলগুলোতে যেভাবে আমরা দিন সম্পর্কে চর্চা করতে এখনো পর্যন্ত আমাদের আবেগ, আমাদের অনুভূতি কাজ করে, এবং যার আলোকে আমরা এখনো পর্যন্ত বিশ্বের দরবারে এখনো পর্যন্ত অনেক শৃঙ্খলিত, এখনো পর্যন্ত আমরা অনেক সভ্য। আমরা যখন বিদেশে গিয়েছি সেখানে দেখেছি যে আপনারা আজারবাইজান, রাশিয়া, এরকম বিভিন্ন রাষ্ট্রের মেয়েরা সেখানে যখন যেত, তারা আফসোস করত, তাদের দেশে একজন মেয়ে যদি জীবন যাপন করতে হয়, তাকেও দৈনিক কোনো না কোনো কাজ করতেই হবে, তাকে পরিশ্রম করতে হবে। এক মেয়ে বলল, আমি এমন একটি রাষ্ট্র চাই, পৃথিবীতে এমন একটি জায়গা চাই যেখানে মেয়েদের কাজ করা লাগবে না, আমাকে আমার সম্মানটুকু দিয়ে আমি পারিবারিক জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু মানুষের সাথে মেশামেশি করে, এই করে সেই করে আমাকে যেন পরিশ্রম করতে না হয়। এরকম অনেক সাক্ষাৎকার আছে, অনেক ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত সেটা রয়েছে। ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ভারতে অনেক
মহিলারা যখন ভিজিট করতে আসে, আমাদের দেশেও যখন অনেকে ভিজিট করতে আসে, যখন মেয়েদের সুশৃঙ্খল জীবনযাপন দেখে যে একটা মেয়ে সুন্দর জীবন যাপন করছেন, বাচ্চাকে নিয়ে সুন্দর স্কুলে যাচ্ছেন, এর কোনো কাজ নেই, শুধু বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া, অতঃপর ঘরে এসে নিজের গৃহ সুন্দর করে সাজানো, তারা দেখে অবাক হয়ে যায় যে এত সুন্দর শান্তির জীবন। অথচ আমাদের অফিসে দৈনন্দিন এত ঘন্টা কাজ করতে হবে, এত ঘন্টা কাজ করতে হবে, এবং যখন 60-80 বছর যখন পৌঁছে যায়, তার পাশে তার সন্তান নেই, না তার স্বামী আছে, না তার ভাই আছে, না তার পাশে কেউ আছে, অথচ তারা সবচেয়ে বেশি মানুষের অধিকার সম্পর্কে কথা বলে। অথচ তারা সবচেয়ে বেশি অধিকার সম্পর্কে কথা বলে। অতীতেও ইতিহাস তুলে ধরেছিলাম, আমাদের এক ভাই অস্ট্রেলিয়াতে, সে একটি ফ্ল্যাটে আছেন, তার পার্শ্ববর্তী ফ্ল্যাটে তিনি যে পুরোটা সপ্তাহ জুড়ে শুধু কান্নাকাটি শুনলেন একজন যুবকের। সে যুবকটি কেন কান্নাকাটি করছে, মনে করছে অসুস্থ বা অন্য কোনো কিছু কারণ। পরিশেষে দেখা গেল সেই যুবকটি, তার বয়স সেই দেশের আইন অনুযায়ী এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন সে মা বাবার সাথে জীবনযাপন আর করতে পারবে না, তাকে আলাদা পৃথকভাবে জীবনযাপন করতে হবে। সেই বাচ্চাটি বলছে, বাবা মা তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমি কিভাবে তোমাদের থেকে পৃথক হব। এই জন্য সেই বাচ্চাটি চিৎকার করে কাঁদতেছিল পুরোটা সপ্তাহ জুড়ে। কিন্তু আইন, ওই যে আইন মানুষের অধিকারকে নিশ্চিত করেছে, যে আইন মানুষের অধিকার সম্পর্কে আইন প্রণয়ন করেছে, সেই আইন বলছে তুমি মা বাবার বুক থেকে দূরে সরে যাও। অথচ আমাদের এই দেশের মানুষ এখনো পর্যন্ত সন্তান বছরকে বছর বিদেশের মাটিতে পড়াশোনা করছে, চাকরি করছে, তার সাথে যদি একদিন কথা বলা না যায়, একটি মেসেজ যদি সন্তানের পাওয়া না যায়, মার ছটপট করতে থাকে, বাবা ছটপট করতে থাকে, হুজুরের কাছে আসে, জানি না আমার সন্তানটির কী হয়ে গেছে, এক সপ্তাহ থেকে আমার সাথে কথা বলছেন না। আর পরিচিত ওখানে যদি কেউ থাকে, তাদেরকে বিরক্ত করতে থাকে, আমার ছেলের কী হয়েছে একটু দেখুন। অথচ যারা সবচেয়ে বেশি মানুষের অধিকারের কথা বলে, তাদের মধ্যে সেই নিষ্ঠুরতা, ব্রুটাল যে নেচার সেখানে দেখা যায়। বৃদ্ধ বয়সে তাদের চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে। আর এই দেশের মাটিতে একজন বৃদ্ধ বাবার যত বেশি সেবা করতে পারে সন্তান, তত বেশি নিজেকে গর্ববোধ করে, নিজেকে সবচেয়ে বেশি নিজে কিছু করতে পেরেছে এমন শুকরিয়া জ্ঞাপন করে। মায়ের যে বিছানা পরিষ্কার করতে এদেশের যুবক কখনো কুণ্ঠবোধ করে না। এদেশের মানুষ বাবার কাপড় ধুয়ে, বাবার বৃদ্ধ বয়সে বাবার পেশাব, বাবার পায়খানা পর্যন্ত পরিষ্কার করতে সেটা আনন্দের সাথে করে। এটাই হচ্ছে মানবতাবোধ, এটাই ইসলাম শিখিয়েছে, এটাই ইসলামের বিশেষ উপহার। এখনো পর্যন্ত সেটা আছে। কিন্তু আমরা ধাপে ধাপে মনে হচ্ছে যেই দিকে যাচ্ছি, যেই শব্দগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়ার যেই সাইকোলজি আবহাওয়াতে ঘুরছে, দেখা যাচ্ছে মনে হচ্ছে আমাদের এই সুন্দর শৃঙ্খলার আবদ্ধে যে আমরা রয়েছি, এটা মনে হয় অনেকের সহ্য হচ্ছে না বা পছন্দ হচ্ছে না। অথবা আমাদের স্থূল বুদ্ধির কিছু মানুষ এটা এখনো গুরুত্ব বুঝতে পারছেন না যে আমরা কত সুন্দর নেয়ামত উপভোগ করছি, কত সুন্দর নেয়ামত আমরা উপভোগ করছি, এখনো বুঝতে পারছেন না। কদরুন নেয়ামতি বাদা জাওয়ালিহা, আরবিতে একটি প্রবাদ রয়েছে, নেয়ামত যখন হাতছাড়া হয়ে যায় তখন বোঝা যায়। মা বাবা যতদিন জীবিত থাকে নিজের কাছে খুব বেশি কিছু মনে হয় না, বাবা তো আছে, মা তো আছে, বিছানায় শুয়ে আছে, তখনও নিজের কাছে মনে হয় আমার বাবা তো আছে। সেবা করে কি দোয়া নিতে হবে, কি করতে হবে অনেকে বুঝে না। ঠিক যে মুহূর্তে বাবা নিঃশ্বাস ত্যাগ করেছে তখন চিৎকার করতে থাকে, আর তখন তার সব কিছু বুঝে আসে যে আমি কি হারিয়েছি, আমি কি হারিয়েছি। তখন কবরের পারে গিয়ে যদি কোনো ব্যক্তি চিৎকার করে, তার কোনো কিছু আর সুযোগ দেখে না। নেয়ামত যখন হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু মানুষ বুঝতে পারে আমরা যে নেয়ামত ভোগ করছি সেটা যখন হাতছাড়া হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝবো। এই জন্য এই নেয়ামত যেন কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে, আইনের মাধ্যমে বিভিন্ন অধিকারের কথা শুনিয়ে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং আমাদের এই ঐতিহ্য যেন কেউ ভেঙে দিতে না পারে, এটা আমাদের কিন্তু রক্ষা করতে হবে। এটার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন, কোরআন এবং সুন্নাহর আশ্রয় গ্রহণ করা, কোরআন এবং সুন্নাহর আশ্রয় গ্রহণ করা। মুহতারাম সামিঈন, বুঝি বা না বুঝি, পড়েছি বা পড়ি নাই, পড়ে দেখুন, আসে দেখুন,
কোরআনকে নিয়ে একবার রিসার্চ করুন। দৈনিক 1 ঘন্টা 20 মিনিট 8 ঘন্টা সময় দিন কোরআনের পিছনে। কোরআন সেটা কি বলেছেন, কোরআন কি সমাধান দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে উপযুক্ত সমাধান একমাত্র কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেখান থেকে সমাধান না খুঁজে অন্যত্র ছুটাছুটি করি। যারা কোরআনকে পৃথিবী থেকে মুছে ফেলতে চায় তাদের কাছ থেকে আমরা ফর্মুলা নিতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের যে নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতকে বুঝবার, সেই নেয়ামতকে মূল্যায়ন করার, সেই নেয়ামতকে ধারণ করে প্রকৃতপক্ষে সুখ এবং শান্তি শৃঙ্খলার আশ্রয় গ্রহণ করার তৌফিক নসিব করুন। এবং এই পথে ইহজাগতিক যেমনটি শান্তি রয়েছে, ঠিক তেমনিভাবে পরজগতেও অবশ্যই শান্তি রয়েছে। অন্য জগতে, অন্য পথে, পৃথিবী জাগতিকভাবে সাময়িক কিছু যদি আংশিক শান্তি শৃঙ্খলা দেখতে পাওয়া যায়ও, পরকালীন জগতে কঠিন শাস্তির সম্মুখীন আমাদের হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝার, সঠিক পথে চলার, হককে বুঝার, হক পথে চলার, অনুসরণ করার তৌফিক নসিব করুন।